নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের একটি বড় আপডেট, পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্ব, সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম স্যার এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের, সারা রাজ্য জুড়ে যত পার্শ্ব শিক্ষক রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন। এবং শুধু বড় বার্তাই নয়, তিনি পরিষ্কার জানিয়েছেন তাদের যে অভীষ্ট লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণে আর সামান্য কিছুদিন হয়তো সময় লাগবে। এবং তিনি রিসেন্ট আরও একটি ধাপ কিন্তু অতিক্রম করেছেন, 3টি ধাপ তিনি অতিক্রম করলেন। তো এই মুহূর্তের বড় আপডেট পার্শ্ব শিক্ষকদের জন্য। এবং শুধু তাই নয়, আমাদের রাজ্যের যারা আংশিক সময়ের শিক্ষক বা পার্ট টাইম টিচার রয়েছেন তাদের জন্যও কিন্তু এই ভিডিওতে একটি আপডেট রয়েছে অনেক দর্শক বন্ধুর অনুরোধে। তো চলুন এই দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তার পাশাপাশি রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য বড় সুখবর দিয়েছেন, বড় বার্তা দিয়েছেন রমিউল ইসলাম স্যার। তো আমরা সেটা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যেই একটি খবর সারা রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় হয়েছে। যে খবরটি সবার প্রথমে বেরিয়েছে আনন্দবাজার যে পেপার রয়েছে, আনন্দবাজার পত্রিকায়, এবং গুগল সার্চ করলেও কিন্তু সেই বিষয়ে দেখা যাচ্ছে, সেই খবরটি প্রকাশিত হয়েছে। অপরদিকে ডেলি হান্টের মতো একটি গুরুত্বপূর্ণ চ্যানেলও কিন্তু ডেলি হান্টের যে প্রতিদিনের যে নিউজ, সেই নিউজেও কিন্তু সেই খবর দেখা যাচ্ছে। তো এটা একটা আমাদের রাজ্যবাসীর জন্য একটা বড় আশীর্বাদ বলা যেতে পারে। যারা পার্শ্ব শিক্ষকের কাজ করছেন দীর্ঘদিন ধরে, যারা তাদের বঞ্চনার কথা বারংবার সরকারকে জানিয়ে এসছেন, সেই সরকারের তরফ থেকে একটা বড় ইঙ্গিত মিলেছে, যেখানে কিন্তু প্রাইমারি প্যারা টিচারদের 35,000, আপার প্রাইমারি প্যারা টিচারদের 40,000 টাকা ঘোষণা হওয়ার সম্ভাবনা এই সপ্তাহেই রয়েছে। আর বাই চান্স কোনো কারণে এই সপ্তাহে না হলে 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু এই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটুকুটা সূত্র মারফত আমরা খবর পেয়েছি। তো এর মধ্যেই আবার সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম স্যার তিনি বড় বার্তা দিয়েছেন। সমস্ত পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষিকাকে তিনি বার্তা দিয়েছেন, কেউ যাতে সরকার বিরোধী কোনো পোস্ট না করে, সরকারের বিরুদ্ধে গিয়ে কেউ যাতে দাবি আদায়ের চেষ্টা না করে, সরকারকে সাথে রেখেই, সরকারের সাথে কাজ করে, সরকারের হাতে হাত মিলিয়ে কাজ করেই কিন্তু এই দাবি আদায়ে সচেষ্ট সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রমিউল ইসলাম স্যার। এবং তিনি পরিষ্কার জানিয়েছেন তিনি পূর্বেই 2টি ধাপ অতিক্রম করেছেন, তিনি রিসেন্ট আরও একটি ধাপ অতিক্রম করেছেন। সব মিলিয়ে 3টি ধাপ তিনি অতিক্রম করলেন। আর খুব অল্প সময়ের মধ্যেই তাদের কিন্তু সাকসেস হাতের মুঠোয়, সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল রয়েছে, সরকার তাদের দাবি মেনে নিয়েছে, এরকম বার্তা কিন্তু পেয়েছি। তো সব মিলিয়ে একদিকে রমিউল ইসলাম স্যারের বার্তা, যেখানে কিন্তু সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন, এবং সরকার এই বিষয়ে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন রাজ্যের তাদের জন্য বেতন বৃদ্ধির একটা বড় সুখবর আসছে। এমনটা যেমন এদিকে প্রকাশিত খবর পাচ্ছি আমরা, অন্যদিকেও কিন্তু একটা বড় ইঙ্গিত আমরা পেয়েছি, সেই খবর করেছি আমি আমাদের চ্যানেলে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত পার্শ্ব শিক্ষক, সমস্ত চুক্তিভিত্তিক, সমস্ত এসএসএম কর্মীরা তারা কিন্তু এক প্রকার খুশির হাওয়ায় ভাসছেন। কেননা দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান ঘটিয়ে তারা কিন্তু সার্ভিস বুক সহ বিভিন্ন যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা তারা পেতে চলেছেন। তো যাই হোক, এটা একটা খুব বড় ভালো উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে। অপরদিকে রাজ্যের যারা পার্ট টাইম টিচার বা আংশিক সময়ের শিক্ষক, যারা ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত হয়েছিলেন, তারাও আমাকে রিকোয়েস্ট করেছেন তাদের বিষয়ে খবর করার জন্য। আপনাদেরকে একটা কথাই বলবো, আপনাদের বিষয়টি পার্শ্ব শিক্ষকরা যেমন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করে তারা যেমন তাদের দাবিপত্র পেশ করার চেষ্টা করছেন, আপনারাও ঠিক সেইভাবে কিন্তু সেই জায়গাগুলোকে তুলে ধরুন, আপনাদের বঞ্চনার কথা তুলে ধরুন। আপনারাও কিন্তু কলেজের অতিথি শিক্ষকরা ঠিক যেভাবে পার্মানেন্ট হয়েছে বা তাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদেরও নিশ্চয়ই করে দেবেন। এবং তার সাথে সাথে স্কুল সার্ভিস কমিশনের যে 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হচ্ছে, সেই 10 নম্বরে যাতে আপনারা পান, সেই বিষয়ে আপনারা কিন্তু সরকারের সাথে এই বিষয়ে কথা বলুন। আপনারা বিকাশ ভবন, নবান্ন
বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে গিয়ে এই বিষয়ে কিন্তু চেষ্টা করুন। নিশ্চয়ই আপনারা আপনাদের যে অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্য পূরণে সচেষ্ট হবেন এবং আপনাদের বিষয়টাও কিন্তু তখন মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ভাববেন। এবং এই পার্শ্ব শিক্ষকদের যেমন একটা বেতন বৃদ্ধির বড় সুখবর আসছে, এই একই আওতায় যদি আপনাদেরকেও মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরও ব্যবস্থা করে দেন, তাহলে আপনাদেরও কিন্তু এইটাতে একটা বড় সুবিধা হবে। কেননা বহু পার্ট টাইম শিক্ষক তারা কিন্তু 15 বছর 20 বছর ধরে তারাও বিভিন্ন স্কুলে 2000-3000 টাকা বেতনের বিনিময়ে পড়াচ্ছেন। তো তাদের দিকটাও কিন্তু যদি মাননীয় মুখ্যমন্ত্রী ভাবেন মানবিক দিক থেকে, তারাও কিন্তু একটা মাথা গোঁজার ঠাঁই পায়। তো এই জন্য আমি বলবো আপনারা আপনাদের সংগঠনের তরফ থেকে সরকারি দপ্তরগুলোতে নেতামন্ত্রীদের সাথে আলাপ আলোচনা করুন, আপনাদের দাবিপত্র পেশ করুন। তো এই বিষয়ে আপনাদের সাথে পরবর্তীতে আরও খবর নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন এবং সমস্ত চুক্তিভিত্তিকদের জন্য আগামীতে খুব ভালো খবর আসছে। ধন্যবাদ।